আজকের ভিডিওটিতে দেখাবো খুব সুন্দর একটি ব্লক প্রিন্টের ব্লাউজ পিস। আর এটা আমি ব্যবহার করছি একদম সুন্দর একটি মোমবাটিকের ডাইস আর হোয়াইট পেস্ট দিয়ে আজকের কালারটি তৈরি করেছি। সম্পূর্ণ কাপড়েই কিন্তু আমি ব্লক প্রিন্ট করেছি, আর তার জন্য আমি প্রথমে নিয়ে নিলাম হোয়াইট পেস্ট। আর এখানে হোয়াইট পেস্ট নিচ্ছি প্রায় 1.5 চামচের মতো। আমার এই ডিব্বাতে রং শেষ হয়ে গেছিলো, তাই খুব ভালোভাবে নিয়ে নিয়েছিলাম 1.5 চামচ। আর তারপর আমি 1 চামচ দিচ্ছি বাইন্ডার, আর আধা চামচ দিব এনকে। এর পরিমাণটা সবসময় কম রাখার চেষ্টা করবেন। যখন বেশি দিয়ে দিব আমরা এনকে, তো তার ফলে আমাদের কাজটা কিন্তু আঠালো হয়ে যায় আর দেখতে সুন্দর লাগে না। তাই চেষ্টা করবেন সবসময় একটু কম রাখা এনকের পরিমাণ, আর বাইন্ডারের পরিমাণটা বেশি দেওয়ার। এরপর খুব সুন্দর করে রঙটা কিন্তু মিশিয়ে নিতে হবে। অল্প অল্প করে কেমিক্যাল দিবেন আর অল্প অল্প করে মিলিয়ে নেবেন, না হলে কিন্তু একবারে আমরা সব কেমিক্যাল দিয়ে দিলে ওটা সুন্দর করে মিক্স করতে কিন্তু সময় লেগে যায় আর কষ্ট হয়। আমরা যদি অল্প অল্প করে একটি কাজ করে থাকি তখন কিন্তু কাজটা সুন্দর হয়। আর আমি এখানে প্রত্যেকটা ভিডিওতেই স্পিড বাড়িয়ে দেই, তার জন্য দেখে মনে হয় আমি খুব তাড়াতাড়ি কাজ করছি, কিন্তু আমি খুব আস্তে আস্তে কাজ করছি। আর যেহেতু এটা হোয়াইট পেস্ট, আমি অল্প অল্প করে কেমিক্যাল দিচ্ছিলাম, রং দিচ্ছিলাম, যেন আমার রংটা একদম ভালোভাবে হয়, অতিরিক্তও না হয় আবার কমও না হয়। আর হোয়াইট পেস্টটি কিন্তু আমাদের র কালার একটু বেশি দিতে হয়। র কালার বেশি না দিলে উজ্জ্বল রঙটা আসবে না, একটু সাদাটে থাকবে। আপনাকে দেখে নিতে হবে আপনি কেমন কাজ চাচ্ছেন, কেমন রং হবে। রঙের ওপর নির্ভর করে আপনাকে কম বেশি করতে হবে র কালারটা। আর এই ক্ষেত্রে আপনি কেমিক্যালের জন্য যদি চান তাহলে দিতে পারেন অক্সেল আর গ্লিসারিন, না হলে এটা অপশনাল। যখন আমার এখানে ম্যাজেন্টা কালারটা দিয়ে দিয়েছি, তারপর কিন্তু আমি ব্রাউন কালার দিয়েছি। এই কালারটা কিছুটা মিষ্টি টাইপ হয়েছে, মিষ্টিও না আবার ব্রাউনের দিকেও যায় নাই, তাই কালারটা খুবই সুন্দর ছিল। আর এই ব্লকের কাঠটা আমি ব্যবহার করবো, এটা ব্লকের ঠিক ডাইস না, এটা হচ্ছে মোমবাটিকের ডাইস। মোমবাটিকের ডাইস দিয়ে কিন্তু খুব সুন্দর কাজ করা যায়। আর পাশে কিন্তু আমি হলুদ কালারও বানিয়ে নিয়েছিলাম। হলুদ কালারটা আমি অন্য একটি কাপড়ের জন্য বানিয়েছি। আর ম্যাজেন্টা কালারটা বানিয়েছি হচ্ছে ম্যাজেন্টাও না, ম্যাজেন্টা কালার কাপড়ে আমি কাজটা করব। যেহেতু আমার শরীরটা খারাপ, তো তাই থেকে থেকে কথা বলতে যে আমি ভুলে যাচ্ছি। ম্যাজেন্টা কালার কাপড়ে এই মিষ্টি টাইপ কাজটা হবে, মিষ্টি টাইপ কালারটা। আর এখানে কিন্তু আমি কালারটাকে ব্যালেন্স করে নিচ্ছিলাম, কারণ আমরা যে একদম কম দেই রং, তাহলে কিন্তু শুকানোর পর কালারটা বোঝা যাবে না, একদম সাদা সাদা হয়ে যাবে। তার জন্য আমি একটু বেশি করে কালারটা দিয়েছি। আর কাপড়টা আমি বিছিয়ে নিয়েছি, একদম টান টান করে নেবেন কাপড়টা, আর হাতে যেন রং না লেগে থাকে। হাতে যদি রং থাকে তাহলে কিন্তু কাজ ভালো হবে না, উল্টা কাপড়ের মধ্যে কিন্তু আমাদের রংটা লেগে যাবে। আর আমার বাসাটা মেন রোডের সাথে, তো তার জন্য খুবই শব্দ হয়, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা একটু কষ্ট করে ভিডিওটা শুনবেন। আপনি যে ভিডিওটা স্কিপ করেন তাহলে অনেক কথাই মিস হয়ে যাবে। আর আমাকে অনেকেই কমেন্ট করেন যে আমরা কাজ করতে চাই, আমাদেরকে কাজ শিখান বা কাজ দেন। এখন কথা হচ্ছে আমি চেষ্টা করি যেটা যেমন আছে সেটা ওভাবেই দিতে, আর একদম চেষ্টা করি কাজটা যেন সবাই বুঝতে পারে ওভাবে দিতে, একদম সহজ করে। কারণ কাজের অনেক নিয়ম, এই অনেক নিয়মের মধ্যে থেকে আমাকে খুঁজে খুঁজে বের করতে হয় যে কোন কাজটা দিতে গেলে আপনারা বুঝতে পারবেন। আমি যদি কঠিনভাবে একটা কাজ দেখাই তাহলে ওই কাজটা কিন্তু সহজে কেউ বুঝবে না। যেহেতু এটা খুব ছোট একটি ভিডিও হয়, আমি এখানে স্পিড বাড়িয়ে দিচ্ছি, কিন্তু এই কাজটা করতে কিন্তু আমার কমপক্ষে 1.5-2 ঘন্টা সময় লাগবে, বা এরও বেশি সময় লেগে যায় কাপড় বুঝে, আমার ডিজাইন বুঝে। তো আমি এগুলো অনেক খুঁজি, অনেক রিসার্চ করি যে আমি কীভাবে কাজটা দেখাবো। কাজের আমি অনেকগুলো নিয়ম জানি, আমি এখন সব নিয়মটা দেখাচ্ছি না। তার কারণ হচ্ছে যে আমি যদি একদম শুরুতেই কঠিন কাজগুলো দেখাই কেউ বুঝতে পারবে না, কারণ একটা কাজেই অনেকগুলো কেমিক্যাল থাকে। একটা কাজেই আমরা বিভিন্ন রকমের কেমিক্যাল ব্যবহার করতে পারি, বিভিন্ন রকমের কাজ আনতে পারি, কিন্তু তার জন্য আমাদেরকে আগে বেসিকটা জানতে হবে। আমি আগে বেসিক ভিডিওগুলো দিচ্ছি। বেসিক ভিডিও দেওয়ার পরে যখন আমি বুঝবো যে না সবাই কাজ বুঝতে পারছে, আমি সেটা কমেন্ট পড়লেই বুঝবো যে কে কীভাবে কাজটা বুঝতে পারে, কে কীভাবে বুঝতে পারে না। তারপরে যেই আমি ওখান থেকে আবার আরও সুন্দর করে অন্যান্য কেমিক্যাল দিয়ে কাজ দেখাবো, আরও ভিন্নভাবে কাজটা হবে।
কিন্তু আমি শুরুতেই কঠিন দিতে গেলে অনেকেই বুঝতে পারবে না। যেমন আমি একটা বাটিকের ওড়না করেছিলাম, সেটা হচ্ছে মাল্টি কালার ওড়না, তাও প্রুশিয়ান কালার দিয়ে। এটা অনেকেই বুঝতে পারে নাই, তার কারণ ওই কাজটা বোঝার জন্য আপনাকে কাজ আগে থেকে করে আসতে হবে। মানে প্রুশিয়ান কালারের করে কিভাবে, এই নিয়মটা আপনার জানা লাগবে। আপনি যখন এই নিয়মটা জানবেন তখন আমার ভিডিও দেখে দেখে আপনি কাজটা কিন্তু করতে পারবেন। তার জন্যই আমি এই কমেন্টগুলো দেখার পরেই চিন্তা করলাম যে আমি আগে বেসিক ভিডিওগুলো দিব, যে কিভাবে অল্প জিনিস দিয়েই কাজটা করা যায়। আর এখানকার কিন্তু একটা রং উঠবে না, এটা আমি গ্যারেন্টি দিচ্ছি। আমি এখানকার প্রত্যেকটা কাজ কিন্তু খুব সুন্দর করে করেই, বা আমার নিজের জন্য হয়। আমি কিন্তু এটা অর্ডারের কোনো কাজ করছি না। এই ব্লাউজ পিসটাও আমার নিজের করা, আমার নিজের জন্য। তো দেখা যাচ্ছে কি, আমরা কাজটাকে যখন একটাভাবে করতে থাকবো, ওই কাজটা যদি সবাই না বুঝে, তা আমি ওই কাজটা দেখিয়ে তো আমার লাভ হচ্ছে না। আমি চাই সবাই কাজটা শিখুক, সবাই কাজ বুঝুক, আর আমি যা পারি আমি সেটাই শেখানোর চেষ্টা করি। কিন্তু হ্যাঁ, একটা ভিডিওতে তো সব কিছু শেখানো সম্ভব না, তার জন্যই সবাইকে ক্লাস করতে হয়। আমি নিজেও অনেকগুলো ক্লাস করেছি, এখনও মাঝে মাঝে করি। খুঁজি যে কোথায় আমি নতুন আর কিছু শিখতে পারবো, বা নতুন করে আরও কিছু জানতে পারবো। কারণ জানার তো শেষ নাই, বা কাজেরও শেষ নাই। আমি এইসব চিন্তা করেই নতুন নতুন কাজ দেখি, নতুন করে কাজ করি, আবার এক্সপেরিমেন্ট করি, একটা কাজকে ঘুরিয়ে করার চেষ্টা করি। যারা যারা কাজ শিখতে চান, তারা আপনারা আমাদের ভিডিও দেখেন। আমার ভিডিওগুলো দেখে যেটা বুঝবেন না আমাকে কমেন্ট করবেন, আমি সাথে সাথে বুঝিয়ে দিব। আমি যখনই অনলাইন আসবো চেষ্টা করি সাথে সাথে সবার রিপ্লাই দেওয়ার, কমেন্টে রিপ্লাই দেওয়ার, বা আমার পেজে ইনবক্স করলেও আমি বলে দিব। আর তারপরও অনেক কিছু আছে যেগুলো ক্লাসে আমরা বুঝিয়ে থাকি, আমি ক্লাসও করাই। যদি কেউ ক্লাস করতে চান তাহলে আমি ওভাবে ক্লাস করাবো। আমাদের টিম আছে, প্রত্যেকটা কাজেরই আমাদের টিম থাকে, যে একসাথে আমরা 4 জন কাজ করি মূলত। তো দেখা যায় যে সব কিছুরই যে সব জানতা আমি, এমন তো আর না। তো আমরা মিলেমিশে কাজটা করে থাকি, যে যেই কাজটা সবচেয়ে ভালো পারি সেই ক্লাসটা আমরা ওভাবে ভাগ করে নেই। তার ফলে হয় কি, যে সবাই একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পারে। আমরা সবাই সব কাজই পারি, কিন্তু তারপরেও চেষ্টা করি যা আমাদের যদি কোনো কিছু একটা ভুল হয়ে যায়, ওই চিন্তাটা করেই আমরা চেষ্টা করি যে সবাই যেন মিলেমিশে আমরা কাজটা করি, আর একটা ভালো ক্লাস যেন উপহার দিতে পারি। এই জন্যই এই ক্লাসের আমরা ব্যবস্থা রেখেছি। আর তার সাথে আমাদের ইউটিউবের ভিডিও তো আছেই, আপনি ইউটিউবের ভিডিও দেখেন। যদি কোনো কিছু না বুঝেন তো অবশ্যই আমি বুঝিয়ে দিব, এতে কোনোই সমস্যা নাই। যে আপনি আমার স্টুডেন্ট কি না, ওটা কোনো কথা না। আপনি আমার ভিডিও দেখছেন, ভিডিও দেখে কোনো কিছু বুঝেন নাই, বা আমি বুঝাতে পারি নাই, সেটা আমার ব্যর্থতা, তাই না? তাই আপনি আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই বুঝিয়ে দিব। আর ভিডিওগুলোকে না টেনে টেনে, মানে স্কিপ না করে দেখবেন। স্কিপ করতে গেলেই কিন্তু কোনো কাজ বোঝা যায় না। আমি যে আজকের কাজটা করলাম একটা 1.5 গজ কাপড়ে, দেখা যাবে কি অনেকেই যে আমি ব্লকের প্রিন্টটা কীভাবে দিচ্ছি, ছাপটা কীভাবে দিচ্ছি, এটাই দেখবে না, বা আমার কথাও শোনার প্রয়োজন মনে করবে না। এর ফলে হবে কি, যে অনেক সময় কারোর ছাপ একদম ছড়িয়ে যায়, আবার কারোর ছাপ অনেক সুন্দর হয়। তো আপনাকে বুঝতে হবে যে আমি কীভাবে ছাপগুলো দিচ্ছি, কতটুকু চাপ দিচ্ছি, তারপরেই আপনারা বুঝতে পারবেন যে আমার কাজ কেমন হচ্ছে। আজকের ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন। আপনারা চাইলে কিন্তু এভাবে কাজ করে মাঝে কিন্তু ডলারও দিতে পারেন, যেহেতু আমার এখানটা হচ্ছে কেমন যেন 4 ভাগ 4 ভাগ করা ডিজাইনটা, প্রিন্টটা। তো আমি এটার মধ্যে চাইলে কিন্তু আমি ডলারও দিতে পারি, কিন্তু যেহেতু এটা আমার ব্লাউজ বানানোর পর আমি বুঝবো যে আমি এখানে ডলারটা কীভাবে দিলে সুন্দর লাগবে। আর এভাবে করেই আমি কিন্তু ডিজাইন একটু কম বেশি করে থাকি। তাই আপনারা চেষ্টা করবেন যে একটা কাপড়কে শুধু ব্লক প্রিন্ট দিয়েই শেষ করে না রাখা। ওটাতে আপনি একটু বাটিক দিবেন, বা একটু হাতের কাজ দিবেন, বা একটু হ্যান্ড পেইন্টিং দিবেন। তো কাজটা কিন্তু দেখতে সুন্দর লাগে আর দেখতে ইউনিক হয়। তো আপনারা সবাই ভালো থাকবেন। কোনো কিছু না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন, আমি বুঝিয়ে দিব। আসসালামু আলাইকুম।